আসসালামু আলাইকুম বন্ধুরা, দুবাইয়ের ভিসা চালু নিয়ে সম্প্রতি এটিএন বাংলা চ্যানেল সহ বেশ কিছু চ্যানেলে আজকে একটি নিউজ হয়েছে। তো চলুন নিউজটি শুরুতে দেখা আসা যাক। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটরের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের পাঠানো তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটি দেখাতে পারবো না কপিরাইটের কারণে, তো এটির আপনার আপলোড টাইমটি দেখে নিন। আজকে 9 ঘন্টা আগে আপলোড করা হয়েছে। তো চলুন এখন আমি আপনাদের বিস্তারিত বলছি। বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহানা আহমেদ আছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে। আর আজকে আমি আপনাদের সাথে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান ভিসা অবস্থা নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজ হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025। আর সংযুক্ত আরব আমিরাতের ভিসা আপডেট দেখানোর আগে আমি আপনাদের একটি নিউজ দেখাতে চাই। তো চলুন সেই নিউজটি দেখে আসা যাক। তো বন্ধুরা, শুরুতে আমি আপনাদের দেখাতে চাই একটি নতুন সংবাদ। এটি আপনারা দেখতে পাচ্ছেন 9 ফেব্রুয়ারি 16টা 10 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা আগে এটি পাবলিশ করেছে সময় টিভিতে। তো চলুন এটা আমরা দেখে আসি। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তো চলুন বিস্তারিত দেখি আমরা। রোববার 9 ফেব্রুয়ারি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, আগামী 11 ও 13 ফেব্রুয়ারি দুবাইয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রায় বিশ্বের 30টি রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে দুবাইতে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তো যেহেতু উনি দুবাইতে আসবে, তাই আশা করা যাচ্ছে আমাদের ভিসার জটিলতা কিছুটা হলেও কমবে। আর উনি আসলে অবশ্যই ভিসার ব্যাপারে আলোচনা করবে, কিভাবে দুবাইয়ের শ্রমবাজার আবারও সচল করা যায়। তিনি অবশ্যই এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। তো এইসব দেখে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো একটি সুসংবাদ পাওয়া যাবে ভিসা সংক্রান্ত বিষয়ে। আর যদি বর্তমানে ভিসা অবস্থার কথা বলা হয়, তাহলে এখনও বন্ধ আছে দেশের আউটসাইড ভিসাগুলো। দেশের বাইরে থেকে আসার কোনো ধরনের ভিসাই চালু হয়নি। আর যদি এখানে দেশের মধ্যেকার কথা বলা হয়, তাহলে এখানে দেশের মধ্যেও ঠিক সেম আগের মতোই, শুধু হাই প্রবেশন ভিসাগুলো হচ্ছে। যারা এখানে আছে তারা ক্যান্সেল হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ভিসা লাগাতে পারতেছে, তাও নির্দিষ্ট কিছু এরিয়াতে। আর ট্রান্সফার ভিসা বন্ধ আছে এখনও। অনেকে ট্রান্সফার ভিসার ব্যাপারে জিজ্ঞেস করেন। ভিজিটা এসে যে কনভার্টের যে অপশনটা, সেই ট্রান্সফার এখনও চালু হয়নি। তো এই ছিল সংযুক্ত আরব আমিরাতের বর্তমান ভিসা অবস্থা। তো দেখা যাক কবে পুরোপুরি ভিসা চালু হয়। তো বন্ধুরা, এই ছিল সংযুক্ত আরব আমিরাতের বর্তমান ভিসা অবস্থা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।